আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো এই যে ব্লগ ভিডিও নেওয়ার জন্য আমি চলে আসলাম রসুলপুর ফরেস্টের পূর্ব উত্তর পাশ, হিঙ্গুলি, বারিয়ারহাট, চট্টগ্রাম। দেখুন এভরিওয়ান, এই যে করলা, করলা আসলে আমাদের অনেক শরীরের উপকারে আসে। করলাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে, ভিটামিন সি, ক্যালারি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক হিসেবেও আমাদের উপকার করে থাকে। করলা আসলে আমরা যাদের ডায়াবেটিস তাদের জন্য খুব উপকারে আসে এবং রক্ত পরিষ্কারের জন্য, রক্ত দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য করলা ভালো ভূমিকা থাকে এবং রক্তের কোলেস্টেরল কমাতেও করলার কম বেশি ভূমিকা আছে। দেখুন করলা পাতাও ভালো একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে থাকে। করলা পাতা হঠাৎ করে আমাদের কেটে গেছে, আপনি একটু করলা পাতা হাতে ঘষে লাগিয়ে দিবেন, রক্তবদ্ধ হয়ে যাবে এবং কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করবে না। এবং করলা, আপনাদের যাদের ডায়াবেটিস তারা করলা পাতার রস খেতে পারেন এবং করলা প্রচুর পরিমাণে করলা আপনারা খেতে পারেন। করলার রস ব্লান্ডার করে করলার রস খেতে পারেন। আপনাদের ডায়াবেটিসের যে ইনসুলিনের ঘাটতি পূরণ হবে। তো বিওয়াস, দর্শক, মাশাল্লাহ আমার কৃষক ভাইয়ের ভালো এই করলা ফলন আসছে। দেখুন এভরিওয়ান, এই যে দেখুন, আসলে এই কৃষক ভাইদেরকে আমাদের যে প্রশাসনিক এবং গভর্নমেন্টের বাইরে আছেন, আপনারা সহযোগিতা করবেন, পানি সেচের ব্যবস্থা দিয়ে, কীটনাশকের ব্যবস্থা করে এবং ভালো জাতের করলা বা বিভিন্ন শাকসবজির বীজ তাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আর আমার কৃষক ভাইয়ের একটাই আবেদন, করলা পাতা লাল হয়ে যায়, এই যে দেখুন করলা পাতা লাল হয়ে যায় এবং করলার পোকা আসে, লাল হয়ে পোকা আসে। তো এই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।